তো হ্যালো কমান্ডোস, ওয়েলকাম টু সিবিসিআর কম্পিটিটিভ বায়োলজি কমান্ডো। আজকে আমরা যে ক্লাসটা শুরু করছি সেটি হলো ম্যাথের সরল সুদ কষা। তো সরল সুদ কষার অঙ্ক করার ক্ষেত্রে আমাদের প্রথমে কিছু জিনিস বা কিছু টার্মিনোলজি আমাদের বুঝতে হবে। সেগুলো কি? যেমন এক নম্বর হচ্ছে যে আসল। আসল বা মূলধন বলতে কি বোঝায়? তো আসল বা মূলধন হলো আমরা কোনো ব্যবসা ক্ষেত্রে বা কোনো ক্ষেত্রে কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে দিয়েছে, যে টাকাটা দেয় বা কোনো ব্যবসার ক্ষেত্রে যে টাকাটা ধার দিচ্ছে বা ধার নিচ্ছে, সেই টাকাটা হচ্ছে আসল বা মূলধন। ক্লিয়ার? যেটাকে আমরা পি দিয়ে প্রকাশ করি, প্রিন্সিপাল। দুই নম্বর যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে সুদ, বা যেটাকে বলে ইন্টারেস্ট, সংক্ষেপে আই দিয়ে প্রকাশ করা হয়। তো সুদ হচ্ছে, ধরো আমি তোমাকে 100 টাকা দিলাম এবং আমি বললাম যে 1 বছর পর আমি 102 টাকা নেব। তাহলে তুমি আমাকে দেখো, আমি তোমাকে 100 টাকা দিয়েছি, তুমি আমাকে দিচ্ছ 102 টাকা, অর্থাৎ তুমি অতিরিক্ত দিচ্ছ আমাকে কত টাকা? 2 টাকা। তো কোনো টাকা যখন আমি ধার দিচ্ছি এবং সে যখন রিটার্ন করছে, তখন যে অতিরিক্ত টাকাটা দিচ্ছে, অর্থাৎ যে 2 টাকা তুমি আমাকে এক্সট্রা দিচ্ছ, সেই 2 টাকাটাই হচ্ছে সুদ। ক্লিয়ার? তাহলে এখানে সুদ হচ্ছে যে অতিরিক্ত টাকাটা আমরা দিচ্ছি, আসলটাকে যখন ফেরত দিচ্ছি তখন। আর একটি হচ্ছে সুদের হার বা রেট অফ ইন্টারেস্ট, যেটাকে সংক্ষেপে আর দিয়ে প্রকাশ করা হয়। তো সুদের হার সেটা হচ্ছে কি একটা নির্দিষ্ট সময়ে সুদ, সেটা কি বলা হয়? সুদের হার। তো আমাদের এই সুদ কষার ক্ষেত্রে যে ফর্মুলাটা কাজে লাগে সেটা হচ্ছে আই সমান পি ইন্টু আর ইন্টু টি বাই 100। আমরা এই ফর্মুলা ধরে অঙ্ক করি এবং অনেক ক্ষেত্রে আমরা যেগুলো শর্টকাট মেথড সেগুলো ইউজ করব, সেক্ষেত্রে আমরা এই ফর্মুলা ইউজ করব না। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে খুব দ্রুততার সাথে অ্যাকুরেটলি অঙ্কটা করা। তো চলো শুরু করছি। তো দেখো, প্রথম প্রশ্নে বলেছে যে 5,000 টাকার বার্ষিক 5% হার সুদে কত সময়ে সুদ আসলে 7,500 টাকা হবে। তো এখানে আসল বলেছে কত? আসল বলেছে 5,000 টাকা, সুদের হার সেটা বলেছে, আসল মানে পি সেটা বলেছে 5,000, সুদের হার আর ইকুয়ালস টু বলেছে 5% হার সুদের হার। সময়টা আমাদের বের করতে বলেছে এবং তারপর বলেছে সুদ আসল, সুদ আসল সেটা কত বলেছে? 7,500 টাকা, তাই তো? তাহলে দেখো, এখানে সুদ আসল বলেছে 7,500, তাহলে এখানে সুদটা আমরা বের করতে পারি, কারণ অলরেডি আমরা আসল জানি 500 টাকা, 5,000 টাকা। তাহলে সুদ হচ্ছে কত না, 7,500 থেকে আমরা 5,000 বাদ দেব, তাহলে হচ্ছে কত? 2,500 টাকা। এবার আমরা ফর্মুলা ইউজ করব। ফর্মুলাটা কি ছিল? যে আই সমান পি আর টি বাই 100। এখানে আমাদের বের করতে হবে টিটা সময় কত, তাহলে টি সমান হবে আই ইন্টু 100 বাই পি ইন্টু আর। তাহলে আই হচ্ছে কত? আই হচ্ছে আমরা পেলাম এই যে 2,500 টাকা ইন্টু 100 ডিভাইডেড বাই পি হচ্ছে 5,000 বলাই আছে এটা, আর আর এর মান হচ্ছে 5%। এবার যদি ক্যান্সেল আউট করি, 0 0 ক্যান্সেল, এই 0 এই 0 ক্যান্সেল, 5 5 25, 25 কেটে গেল, তাহলে রইল কত? শুধু 10। তাহলে সঠিক উত্তর 10 বছর। সো অপশন সি 10 রয়েছে, অপশন সি ইজ কারেক্ট। ক্লিয়ার? তো এই ক্ষেত্রে এইভাবে অঙ্কগুলো আমরা। তো এবার আসি পরের অঙ্কে। পরের অঙ্ক কি বলছে? যে বার্ষিক শতকরা কত হার সুদে 6.14 বছরের সুদ আসলে 5/16 অংশ হবে। তাহলে বলছে বার্ষিক শতকরা কত হার সুদে, বছরটা কি বলছে? বছর হচ্ছে এখানে 6.14, তার মানে 25/4 এত বছর। এবং বলছে সুদ আসলের, তাহলে সুদ
বলেছে একটা কত হবে না আসলে, তাহলে আসলটা কি না আসলটা আমি ধরে নিচ্ছি আসল হচ্ছে ধরো 1 অংশ, তাহলে সুদ কত হবে না 1/5/16, মানে 1 অংশ বা আমি ধরে নিচ্ছি এটা আসল 1 টাকা, তাহলে সুদ হবে কত 5/16 টাকা। এবার জানতে চেয়েছে যে সুদের হার কত, তাহলে কিভাবে বের করবো না আমরা জানি ফর্মুলা I সমান P ইন্টু R ইন্টু টি বাই 100, তাহলে এখানে I হচ্ছে কত 5/16 সমানই হচ্ছে P কত 1 টাকা, R হচ্ছে কত জানি না বের করতে হবে, আর টি বলেছে 25/4 এত বছর হলো, তাহলে ক্যান্সেল আউট করলে 25/4 100, 4/4 16, ইমপ্লাইজ আর সমান হচ্ছে 5%, অর্থাৎ এখানে যে সরল সুদের হার হবে অপশন বি ইজ কারেক্ট, যে 5% বার্ষিক শতকরা সরল সুদের হারে 6.1 বছরে সুদ আসলে 5/16 অংশ হবে। ঠিক আছে।